আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তাই নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। মায়েরা যখন খুব বিজি থাকে আর বিজির মধ্যেই দেখা যায় বাচ্চারা যখন আবদার করে যে এটা খাবো, তখন কিন্তু না দিলে আর রেহাই নেই। ঠিক আমারও তেমনটাই হয়েছে। আমি কিন্তু বিরিয়ানি রান্না করছিলাম। বাচ্চা এসে চিল্লাচিল্লি করলো। যাই হোক ডিমটা আমি সঙ্গে, সঙ্গে পোস্ট করে দিলাম। আর এদিক দিয়ে একটু আমি এটা ওটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ধুলাবালির সময় তো চলে এসেছে। বালি, বাতাস যেমন বইছে, আ আবহাওয়া কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আবার ঠিক আগেকার মতন ঠান্ডা পড়ছে। কম্বলগুলো যদিও গুছিয়ে রাখছিলাম, আবার নতুন করে দেখা যাচ্ছে বের করতে হচ্ছে। কিছু করার নেই। আকাশটা যেমন কয়েকদিন থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আকাশে নেই কোনো রোদ, পোশাক-আশাক যা আছে, তারপরে বাচ্চারা গোসল করবে সে ঠিক আগেকার মতন ঠান্ডা। ওরা তো পানির কাছে যেতেই চায় না। তারপরেও হিটার আরকি ইউজ করে। আর ধুলাবালির কথা কি বলবো? যেমন বাতাস বইছে, বাতাসের সঙ্গে ধুলাগুলো সব যেন অ্যা রুমের মধ্যে চলে আসছে। তো পরিষ্কার করলেও আর পরিষ্কার থাকে না। আবার ওই যেমন তেমনই হয়ে যায়। তো তারপরে কি করার? পরিষ্কার তো করতেই হবে। হাত তো থেমে রাখলে হবে না। তো তেমনই আরকি টুকটাক কিছু পরিষ্কার করলাম। সময় যদিও একটু পেয়েছিলাম আর ছোট ছেলে দেখছেনই তো চিল্লাচিল্লি শুরু করেছিল। তো আমি একটু খালি ধমক দিয়েছি। আমার ইঙ্গিত দিয়ে ওর ভাই, আপা বোঝাচ্ছে যে আমাকে ধমক দিচ্ছে। তো ওরা আর আমার কাছে আসলো না, ওকে কেউ ধরলো না। তাই আবার চুপচাপ হয়ে আমার কাছে দাঁড়িয়ে থাকলো। তো আসলেই সবাই কিন্তু আদর চায়, সে ছোট হোক না বড় হোক, যতই রাগ অভিমান হোক, আদরের ভালোবাসাতেই কিন্তু নিমিষেই সব শেষ হয়ে যায়। তো ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটা আরকি বুঝিয়ে দিল এই নমুনাটা। আর এদিক দিয়ে আমি সেই সজনে ডাঁটা আর হলো আলু জিরি করে সুন্দর করে পরিষ্কার করে হাতে মাখিয়ে নিয়ে আমি উঠিয়ে দিয়েছি পরিমাপ মতো পানি দিয়ে। এটা আমি আ পুরপুরি করব। পুরপুরিটা আরকি বিশেষ করে বগুড়ার ডিস্ট্রিক্টের মানুষেরা বেশি খায়। যাই হোক আমি ওটাই আরকি করতেছি। তো এটা আসলে আমার ছোটবেলার সেই খুব প্রিয় একটা খাবার ছিল। আমি ছোটকাল থেকে এই খাবারটা আমি খুব পছন্দ করি। আমি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একটু চুনের মাধ্যমে নাড়াচাড়া করে দিলাম, ওলটপালট করে দিলাম যেন তল উপর হয়ে উপরেরগুলা নিচে আর নিচেরগুলা উপরে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। চুলার জালটা যদিও আমি লো ভাবে দিয়ে রেখেছি। আর এদিক দিয়ে দেখেন কিছু আমি রুটি ভেজে নিচ্ছি। তো রুটির তাওয়াটা কালো লাগার কারণ আপনাদের মাঝে প্রশ্ন থাকতেই পারে। আসলে তাওয়াটার মধ্যে আমি পরোটা ভেজেছিলাম। ঘি দিয়ে পরোটা ভাজার কারণে চতুর্দিকে ঘিটা আরকি আটকে গিয়ে এরকম হয়ে গেছে। তো এটা আরকি আমার সময় নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো এই সময়টা আমি পাচ্ছি না। যদিও অন্য কোনো সমস্যা নেই। আমি রুটিটা ভাজার আগে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো একটু খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, তো আমি আজকের মতন বানিয়ে নিলাম। পরে চেষ্টা করব। যেটুকা পরিষ্কার করে সেটুকু আরকি উঠবে, বাকিটা উঠবে না। তো এদিক দিয়ে আমার পুরপুরিটা কিন্তু এই তো ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। আর সেই রুটিগুলা কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে একটা, একটা করে। যদিও বানাইছিলাম না বেশি, অল্প কয়েকটা বানিয়েছিলাম। কিন্তু ইফতারের সময় দেখলাম বাচ্চারা খুব পছন্দ করলো, বলতেছে, "আম্মু ভালো লাগছে।" উম তো যাই হোক খেয়ে নিয়েছে ওরা। আর এদিক দিয়ে আমি কড়াইয়ে একটু সরিষার তেলে দিয়ে দিছি। আর সরিষার তেলের ভিতরে কিছু পেঁয়াজ এড করেছি। আর হলো আ কিছু তেজপাতা, লবঙ্গ, একটু দারুচিনি, যাই হোক মসলা সবকিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। এবং কিছু এক এ পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। যদিও রমজান মাস, চাখা তো সম্ভবই না। তো পরিমাপ মতনই দিলাম। এদিকে মরিচের গুঁড়ো মাপ মতন, আর হলুদ দিলাম। রোজা থেকে দেখা যাচ্ছে উম ঝাল বেশি খাওয়াটা তো একদম ঠিক না। শরীরের জন্য অনেক ক্ষতি। তো একটু পানি দিয়ে আমি ভালোভাবে মসলাটা কষিয়ে নিবো। আর এদিক দিয়ে কিন্তু আমার মসলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আর কষানোর মধ্যে আমি যে মাংসগুলা পরিষ্কার করে রাখছিলাম, এটা ছিল কবুতরের মাংস। সেই মাংসগুলা আমি এক, এক করে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আর কিছু পেঁয়াজও আমি এড করলাম ওর ভেতরে। তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। আসলে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম। আর সরিষার তেল দিয়ে রান্না করার একটাই কারণ,
সয়াবিন তেল হঠাৎ করে শেষ হয়ে গেছে আর আমি বাজার থেকে যে নিব সেটা আমার মনে ছিল না। তো যাই হোক সরিষা তেল ছিল। তো ওটা দিয়ে আমি ঠেকা কাজটা কমপ্লিট করলাম। আর তাছাড়া ভাজা-পোড়া হয়তো করতাম, বেগুনের চপ মানে বাদবাকি যা পেঁয়াজও ছিল এগুলো আর করতে পারি নাই। তো আমি পরবর্তী ছেলেকে দিয়ে আরকি বাজার থেকে নিয়ে আসছি। মানে ঠেকা কাজ চালানোর জন্য করলেই নয়। এখন ছোট ছেলে রোজা থাকে বলে কথা। এগুলোতে আরকি বোঝা যায় যে পেটে ক্ষুধা লাগলেই না বোঝা যায় খাবারের মূল্যটা কতখানি। তো আপনি যদি রাজপ্রাসাদের থেকে সবকিছুই আরকি স্বয়ংসম্পূর্ণ পাচ্ছেন তাহলে আপনি সেই গরিবের কষ্টটা কিভাবে বুঝবেন? অনেক মানুষ আছে মানে দেখবেন খাবার এত পরিমাণ নষ্ট করে মানে বলার বাহির। অথচ এই খাবারের জন্যই কত মানুষ না খেয়ে আরকি দিন পার করছে, রাত পার করছে, অসহায়ের মতন চলছে। হয়তোবা সে মানুষগুলাই জানে ক্ষুধার যন্ত্রণা কতখানি কষ্টদায়ক। আর যারা সুখে থাকে তারা কিভাবে বুঝবে বলেন গরিবদের সেই কষ্টটা। এদিক দিয়ে কথা বলতে আমিও কিন্তু অনেক দূরে চলে এসেছি রান্নার। হ্যাঁ, তো রান্নাটা আমার মোটামুটি প্রায় কমপ্লিটই। পানিটা গরম করে রেখেছিলাম, সেই পানিটা এড করেছি এবং পানিটা আরকি ফুটে গেছে। যাই হোক পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা আমি বেশি রাখবো না, মাখা ঝোলে রাখবো। যেহেতু আমি আলু দিই না, কোনো কিছু এড করি নাই, শুধু দিয়েছিলাম একটু পেঁয়াজ। তারপরে আরকি ভাবলাম যে রুটি যেহেতু বানিয়েছি একটু লাচ্ছা করে নেই। তো আমি দুধ আছিল, সেই দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। আর দুধের পাতিলে পানি দিলে দেখবেন সাইডের যে দুধের লেগে থাকা ওগুলা আরকি লালটে হয়ে থাকে। তাই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম পানিটা যেহেতু লাল হয়ে আছে ওটা যেন কেটে যায়। তো আমার পানিটা কিন্তু ফুটে গেছে আর তার আগে আমি এম মানে এলাচ দিয়েছিলাম। কালো দেখা যাচ্ছে সেই এলাচটা দিয়েছিলাম এবং চিনি যা দেওয়ার সেটা আমি এড করেছিলাম। মিষ্টি যদিও বেশি খাই না, অল্প পরিমাণ মিষ্টি তো সেভাবে আরকি দিয়েছি। আর আমি দুধটা কিন্তু আমি পরে দিব। দুধ পরে দেওয়ার কারণ মানে এখন আমি এই পানির মধ্যে সুন্দর করে লাচ্ছাটা নাড়াচাড়া করে নিচ্ছি এবং দুধ পরে যদি আমি হালকা দিই তারপরে সাদা হয়ে থাকবে। মানে দেখতে আরকি লাচ্ছাটা ভালো লাগবে দেখতে, খেতেও আরকি ভালো লাগে। তো এখন আমার যেহেতু এটা মানে ওই যে লম্বা যে লাচ্ছাগুলা, ওই লাচ্ছা একটু জাল দিতে হয়। তো আমি একটু জাল আরকি দিয়ে নিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম। তো যাই হোক এটাও ঠিকঠাক মতো হয়েছে। এখন আমি যে দুধটা আছে, ওই দুধটা আমি এড করে দিব এর মধ্যে। অল্প করে সবটা রান্নার চেষ্টা করছি যেন একটু করে সবটাই আরকি খাই। তো এই যে দেখেন পরিমাপ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা এখন দেওয়ার কারণ মানে লাচ্ছাটা দেখতে ফুল একবারে সাদা হয়ে থাকবে। মানে ওই যে বললাম যে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগে। তাই আরকি আমি দুধটা আগে থেকে সুন্দর করে জাল দিয়ে সাইড করে রেখে দেই। আর পরবর্তীতে হওয়ার টাইমে যখন নামাই তখনই আরকি এড করি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে রাখা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।